শ্রেষ্ঠত্ব বাড়লো কেন? কিভাবে বাড়লো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতের রূহানি পিতা। সমান হয়ে গেল মর্যাদা। মুফাসসিরিনে কেরাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহানি পিতা ঠিক আছে, মূসা আলাইহিস সালাম রূহানি পিতা ঠিক আছে, কিন্তু কোন নবীর রূহানি পিতা না। জারজির উম্মতের রূহানি পিতা, কোন নবীর রূহানি পিতা না। আদম আলাইহিস সালাম উম্মতের রূহানি পিতা, কোন নবীর রূহানি পিতা নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতের রূহানি পিতা, কোন নবীর রূহানি পিতা নয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের রূহানি পিতা। দুনিয়াতে যত নবী রাসূল আগমন করেছেন সমস্ত নবী রাসূল গণের রূহানি পিতা। মর্যাদা বাড়লো না কমলো? ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় হুজুর মুফাসসির সাহেব হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন তুরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা ওলি ফুরি দামাত বারাকাতুহুমকে জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আপনারা হইতে পারবেন নি। আদম আলাইহিস সালামের বাপের নাম কি? তো ওলি ফুরি তো আমার মতন সুট করা মোল্লা না। ওলি ফুরি জবাব দিলেন, আদম আলাইহিস সালামের বাপ তাহলে না কইতাম আদম আলাইহিস সালামের বাপের নাম, বাপ তো নাই হইতে কইমু কেমনে? মুফাসসির সাহেব হুজুর বললেন, বাপ আসেনি না নাই এইটা প্রশ্ন করছি না আপনার, এইটা জবাব দিবার কথা কইছি না, আপনি জানেন কিনা সেটা বলেন। তখন ওলি ফুরি হুজুর বললেন, হুজুর আমি জানি না। তখন মুফাসসির সাহেব হুজুর বলেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলগণের রূহানি পিতা, এমনকি আদমেরও রূহানি পিতা। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন কোন নবী রাসূলকে আল্লাহ এইরকম উপাধি দেন নাই যে এরকম উপাধি আমাদের নবীকে দিয়েছেন। কি উপাধি? উপাধিটা হলো খাতামুন নবিয়্যিন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী। কি নবী? শেষ নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতামুন নবিয়্যিন উপাধি পান নাই, মূসা আলাইহিস সালাম খাতামুন নবী উপাধি পান নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতামুন নবী উপাধি পান নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী উপাধি পেয়েছেন। এর একমাত্র কারণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দ্বীনের কাজ করছেন, আরো কিছু কাজ বাকি রইছে। দ্বীনের কাজ করছেন, আরো কিছু কাজ কথা বলেন না, আরো কিছু কাজ বাকি রইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন দ্বীনের কাজ করার জন্য, আরো কিছু কাজ বাকি রইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, দ্বীনের কাজ করছেন, আরো কিছু কাজ বাকি রইছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছেন, আরো দ্বীনের দাওয়াত বাকি রইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছেন, দ্বীনের কাজ করছেন, আরো কাজ বাকি রইছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন তখন আর কোনো কাজ বাকি রয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে দ্বীনের সমস্ত কাজ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কুরআনের মধ্যে উপাধি দিয়েছেন, টাইটেল দিয়েছেন খাতামুন নবিয়্যিন।